দিনাজপুরে পরিবেশ বান্ধব ও লাভজনক মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষে ব্যাপক সাড়া ফেলেছে। কৃষকরা বলছেন এই পদ্ধতিতে ফলন দ্বিগুণ, খরচ কম, রোগবালাই তেমন হয় না। দিনাজপুর সদর উপজেলা শেখপুরা ইউনিয়নের দিগন গ্রামের কৃষক আফজাল হোসেন আগে লোকসানের কারণে সবজি চাষ ছেড়ে দিয়েছিলেন, কিন্তু মালচিং পদ্ধতি চাষে ফিরে এনে দিয়েছে তার ভাগ্যের পরিবর্তন। এখন তিনি চাল কুমড়া ও চিচিঙ্গা চাষ করছেন, পেয়েছেন দ্বিগুণ ফলন। আমরা আগে নরমালি আবাদ করতাম, তাতে লাভবান হইতাম না। এই ভাইয়ের মাধ্যমে আসে আমরা খুব লাভবান হয়েছি এবং গাছও ভালো থাকে, ফলনও দ্বিগুণ। শুধু আফজাল নয়, মালচিং পদ্ধতির সুফল দেখে অনেক কৃষক ঝুঁকছেন এই চাষে। শসা, করলা, বরবটি, বেগুন, নানা ধরনের সবজিতে মিলছে ভালো দাম ও ফলন। মালচিং ব্যবহার করে কৃষকের অনেক লাভ। মরিচ আবাদ করছি, মরিচ অনেক ভালো হচ্ছে এবং কি খরচও অনেক কম আর গাছও অনেক ভালো থাকতেছে। আমার লাভজনক আসতেছে আর ভালো ফসল পাওয়া আছে। আগে মনে আসতো না, এখন দেখা গেল মালচিং ব্যবহার দিয়ে ভালো চাষ ফসল ভালো আসতেছে। এই পদ্ধতিতে প্রথমে বেড তৈরি করে তার উপর পলিথিন দিয়ে ঢেকে নির্দিষ্ট দূরত্বে গর্ত করে চারা রোপণ করা হয়। এতে আগাছা হয় না, জমি শুকায় না, রোগবালাই কম হয় এবং পরিচর্যার প্রয়োজনও কম। এই কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও মহিলা বহুমুখী সমবায় কেন্দ্র। কৃষকদের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও বাজারজাতকরণের ব্যবস্থা করে তারা নিরাপদ সবজি পৌঁছে দিচ্ছে ভোক্তার ঘরে। এখানে মালচিং পেপার ব্যবহার করে বিভিন্ন রকমের সবজি উৎপাদন করা হচ্ছে। আপনারা এখানে যে মালচিং পেপারগুলো দেখতে পাচ্ছেন, এখানে কেউ মরিচ করেছে, কেউ ঝিঙ্গা করেছে, কেউ লাউ চাষ করছে, কেউ করলা চাষ করছে। তো এখানে এই অভিজ্ঞতাটা এখানকার কৃষকদের জন্য একেবারেই নতুন। ফসলের উৎপাদনের যে ব্যয়টা, এটা তো কমছে, সাথে উৎপাদন অনেক বেড়ে গেছে। মালচিং পদ্ধতি এখন দিনাজপুরের নিরাপদ ও লাভজনক কৃষির নতুন আশার আলো। নাফিউল ইকসান, দৃষ্টি 24।